তো সকাল সকাল দেখো ঘুম ভেঙে গেছে। আজকে কিন্তু অনেকটা সকালেই উঠে পড়েছি, আমি উঠে পড়েছি অনেকটা সকালে, তারপরেই তোমাদের দাদা ভাই ছোট ছেলেও উঠে পড়েছে। আর এখন কিন্তু তোমার 10টার মতন বাজে, আর দেখো ঘরের কাজটা এখনই কমপ্লিট করব। আর বিছানার অবস্থা শুধু দেখো, বালিশ টালিশগুলি সব গুছিয়ে রেখেছি। তো এখন কিন্তু দেখো বেডটা কিন্তু পরিষ্কার করে নেব। আর এখন কিন্তু বেশ ভালো গরম পড়ছে। ফেব্রুয়ারি মাস থেকেই তো তোমাদের এর আগে জানালাম যে পাখা চলছে, মানে এত অতিরিক্ত গরম। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই কিন্তু পাখা চলছে, কারণ ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ ভালো ঠান্ডা থাকে, কিন্তু এবারে কিন্তু সেটাও ছিল না। তো মার্চ মাস থেকেই আমাদের কিন্তু কাল থেকে এসি চলছে, কালকে সারা রাত এসি চালিয়েছি। তো ভীষণ গরম লাগছিল, আর এই গরমে জানো তো শরীরও অস্থির করছে। তো আজকে একদমই দেখছি সকালবেলা উঠে কাজ করতে ইচ্ছা করছে না, কারণ অনেক সকালে দেখছি ঘুমটাও ভেঙে গেছে গরমের জন্যে। তো সবে মার্চ মাস, এখনই তোমার এত গরম, এরপরে তো আরো মাস পড়ে রয়েছে। আর সত্যি বলতে এখন আর শীতকাল কোথায় বলো, আগে তোমার শীতকাল তোমার 2-3 মাসের বেশি থাকতো। তো এখন কিন্তু শীতকাল 2 সপ্তাহ থাকে না। তো পুরো তোমার গরমকালই হয়ে যাচ্ছে আমাদের দেশটা, তাই না? তো ভীষণই খারাপ লাগে এক এক সময় যে এত গরমে শরীর অস্বস্তি হয়। তো আজকে একদমই যেন কাজ করতে ইচ্ছা করছে না, তো কাজ তো করতেই হবে। এদিকে দেখো বেডটা কিন্তু ক্লিন করে নিলাম, এখন সকাল সকালই ঘরের কাজগুলি কমপ্লিট করে ফেলবো, কারণ যত তাড়াতাড়ি তোমার কাজগুলি করা যায় তত তাড়াতাড়ি ভালো। আর সকাল সকাল রান্নাটা যদি করে ফেলতে পারতাম তাহলে আরো ভালো হয়, কারণ এই গরমে দাঁড়িয়ে জানো তো একদম রান্না করতেও ইচ্ছা করে না। তো আমাদের তো একটু দেরিতেই রান্না হয়, তোমরা তো জানো। তো সকাল সকাল রান্নাটা করতে পারি না। তো দেখো ঘরের কাজগুলি কিন্তু শুভ মোটামুটি সকাল হয়ে গেল। আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট হচ্ছে। তো ঘরে কিন্তু বেডটা ক্লিন করে নিয়েছি। আর আজ তো হোলি, কালকে ছিল দোল, আজ হোলি। তো ছোট ছেলে কালকে একটু বেরিয়েছিল খেলতে, ওই তোমার 8 ঘন্টার মতন খেলেই চলে এসছে। আর বড় ছেলে তো তোমার খেলতে বেরাবেই না, কারণ জানো পরীক্ষা চলছে। তো লাস্ট 18 তারিখে পরীক্ষাটা আছে। তো ওরও জানো তো খুব ইচ্ছা করছিল খেলতে। তো 2-3 জন তোমার বন্ধুও ফোন করছিল যে আয় খেলবো। তো ও তো যায়নি, কারণ ও জানে যে স্কুলে কিন্তু বারণ করেই দিয়েছে যে গায়ে যেন একটু কোথাও রং না থাকে। ওর তো একটু ভয় আছে, তাই না? তো ওরা বলছিল রং দেবো না, আবির দেবো আয়। তো যাই হোক, আমিও বারণ করেছি যে আবিরের মধ্যেও কিন্তু এখন অনেক জানো তো রং মেশানো থাকে। তো বললাম যে না, ওদেরকে না করে দে, পরীক্ষাটাও হয়ে গেলে যদি খেলিস তো তখন খেলবি। তো সেই কারণে ছেলে কিন্তু বেরায়নি। আর আজকে আবার ছোটো ছেলে বেরাবে নাকি জানি না, আজকে আর খেলতে যেতে চাইছে না। আর ও যেন তো একদমই ছোটো ছেলে রং খেলতে ভালোবাসে না, কারণ ওই যে রং খেলতে গেলে ওর ভীষণ বিরক্তি লাগে। বলে মা রং রং খেলতে ভালো লাগে কিন্তু রং খেলতে গেলেই তখনই চেঁচাতে থাকে। তো যাই হোক, এখন ঘরের কাজগুলি কিন্তু কমপ্লিট করব। আর আজ তো শনিবার, আজকে নিরামিষ করবো। কী কী রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ঘরের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছ, এখনও কিছু পরিষ্কার করিনি, শুধু বেডটা ক্লিন করেছি। আর জামা কাপড়গুলি কিন্তু এখন তোমার গুছিয়ে নেব। আর ঘরের যে সমস্ত কাজ আছে সেগুলো করে নিয়ে তারপরে যাব রান্নায়। তার আগে আবার ছেলেদের একটু খেতে দেবো। তো ডালটা বসিয়ে দিয়ে এলাম প্রেশারে। আর এখন ছেলেদের একটু ফেনা ভাতের মতন করে দিয়েছি, তো ওরা ঘি দিয়ে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো এখন ছেলেদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, খেতে টেতে দিয়ে এসে দেখো আমাদের জন্যে, মানে আমার আর শাশুড়ির জন্য একটু করে নিচ্ছি তোমার চিড়ের পোলাও। তো মোটা চিড়ে নিয়ে এসেছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে কিন্তু একটুখানি তোমার শুকিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাদামগুলি কিন্তু একটু ভেজে নিচ্ছি, একটু বাদাম দেব, কাজু বাদাম কিশমিশ। আর একদম ঘরোয়া পদ্ধতিতে করব, কোনো এক্সট্রা কোনো মশলা বা কিছু কিন্তু দেব না, একদম ঘরোয়া পদ্ধতিতে। যা দেখো কাজু কিশমিশ আর বাদাম একসাথে ভেজে নিলাম। আর একটু দেখো তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে। আর এটা কিন্তু সম্পূর্ণ করছি ঘি দিয়ে, না তো কোনো রিফাইন তেল ঠেল কিছু ব্যবহার করিনি, শুধু ঘি ঘি দিয়েই করব। তো দেখো ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, আর তেজপাতা তো তোমার বললামই দিয়েছি, তেজপাতা আর গরম মশলা। তো এবারে বাদামগুলি কিন্তু দিয়ে দেবো, ভেজে রাখা কাজু কিশমিশ আর তোমার
আর বাদাম, তো এগুলি দিয়ে ভেজে রেখেছি, সেগুলি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু চিড়েগুলি তোমার দিয়ে দেব। আর এই চিড়েটা কিন্তু তোমার একটু মোটা চিড়ে দিয়ে করতে হবে, পাতলা চিড়ে দিয়ে করলে না পুরো গলে যায়, তো সেই কারণে কিন্তু চিড়েটা একটু মোটা নিতে হবে। আর দেখো একটু হালকা হলুদ দিয়ে কিন্তু তোমার মাখিয়ে নিলাম। আর দেখো এবার দিয়ে দিলাম। একদম চিড়েটা কিন্তু দেখো ঝরঝরে হয়ে গেছে, ভিজিয়ে একটুখানি তোমার জলটা ঝরিয়ে নিয়েছি, তো পুরো ঝরঝরে দেখো হয়ে গেছে। আর একদম দেখো নর্মাল করছি, কোনো কালার ঠালার কিচ্ছু ব্যবহার করিনি। তো অনেক দিন বাদে করলাম চিড়ের পোলাওটা, এর আগে একবার করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো, পুরনো বন্ধুদের বলছি তারা দেখেছো, আর যারা নতুন বন্ধুরা তারা তো দেখোনি। আমি কিন্তু এরকমভাবেই চিড়ের পোলাওটা করি। আর দেখো পুরো রেডি হয়ে গেছে, নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম। তো এখন কিন্তু টিফিন, এটা আমি আর শাশুড়ি একটু খেয়ে নেব। আর ছোট ছেলেও ভালোবাসে, ছোট ছেলেকে এখন দেবো, নালে ও বিকেলে খেয়ে নেবে সন্ধ্যার পরে। তো একটুখানি কিন্তু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি বলতে একটু সুগার ফ্রি দিয়েছিলাম, কারণ আমি তো চিনি খেতে পারবো না, তো সেই কারণে একটু ওপর দিয়ে সুগার ফ্রি তোমার দিয়ে দিয়েছিলাম। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমার জন্যে আর একটু শাশুড়ির জন্য নিয়ে নেব, নিয়ে এখন কিন্তু টিফিনটা সেরে ফেলবো। আর এরকম চিড়ের পোলাও কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের এরকম চিড়ের পোলাও ভালোবাসো তোমরা, তো আমাকে কমেন্টস করে জানিও। আর দেখো কত সুন্দর কালারটাও এসছে। তো এক চামচ দেখো একটুখানি খাচ্ছি আর খেয়ে তোমাদেরকে জানাচ্ছি যে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো চলো এবার কিন্তু খেয়েও নেব। আর খেয়ে ঠেয়ে কিন্তু চলে এলাম আবার রান্নায়। আজকে তো শনিবার, একদমই নিরামিষ রান্না। আর নিরামিষ রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিরামিষ মানে সোয়াবিন, সোয়াবিন তো তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। আর সত্যি বলতে ছেলেরাও ভালোবাসে, আর আমিও বেশ ভালোবাসি। শাশুড়ি খুব একটা ভালো না বাসলেও খায় না যে তা না, খায়। আর একটু আদা দেখো, আদা একটুখানি নিয়েছি, আর তেজপাতা একটা গোটা, টমেটম নিয়েছি। এখন সোয়াবিনটা করব, আর করব একটু আলু ভাজা আর বেগুন ভাজা, আর ভাজবো একটু পাঁপড় ভাজা। আর শাশুড়ি একটু চাটনি পরে করে নেবে। তো এখন আমি আগে সয়াবিনটা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই তাড়াতাড়ি যদি চলে আসে, তো সেই কারণে আগে সয়াবিনের তরকারিটা দেখো বসিয়ে দিচ্ছি। একটা গোটা টমেটম দেখো দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। আর তোমার এর মধ্যে আদা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তো এগুলি তো রয়েছেই। তো দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর যে কোনো জিনিসই তোমাদের বলি, তরকারি টরকারি যাই করো না কেন, যত বেশি কষাবে তত কিন্তু তরকারির টেস্ট হয়, এর আগেও তোমাদের বলেছি। তো ভালো করে কিন্তু আগে কষিয়ে নিয়েছি, কষানোর পরে দেখো এবার সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা আগে কিন্তু একটু নুন দিয়ে গরম জলে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে দেখো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব, তারপরে তোমার আর পরে আর একটু পরে একটু ঢাকনাটা খুলে তারপর তোমার জল দিয়ে দেবো। আর দেখো একদম কষানোর পরে কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম, আর দেখো বেশি জল দিইনি, সামান্য জল দিয়েছি, কারণ ডাল করেছি, দু রকমের ডাল করা আছে, তো সেই কারণে একটু তোমার সয়াবিনটা একটু গায়ে মাখা করব। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শনিবারে নিরামিষ কী কী রান্না করলাম দেখো, এখানে তো ভাত রয়েছে, আর এটা হচ্ছে তোমার টমেটোমের ডাল করেছিলাম, অরহর ডাল, লাল টমেটোমের ডাল। আর শাশুড়ি করেছিল বিউলির ডাল, কারণ শাশুড়ি আবার অরহর ডাল খেতে একদমই ভালোবাসে না। আর এটা দেখো ভেজেছিলাম পটল ভাজা আর আলু ভাজা। আলু ভাজা ছেলের জন্য ভেজেছি, ছেলেরা আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো পাঁপড় রয়েছে, এখানে মশলা পাঁপড় ব্যাট পাঁপড় দুটোই রয়েছে, ব্যাট পাঁপড়টা নিচের দিকে পড়ে গেছে। আর এই দেখো সেই সয়াবিনের তরকারিটা, কালারটা কত সুন্দর এসছে। আর এটা হচ্ছে বিউলির ডাল, তোমাদের দাদা ভাইয়ের পছন্দের ডাল করেছে শাশুড়ি, আর করেছিল একটু চাটনি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন টাটা।